হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে আমি জানতে চাই। এবার আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলেন, ও মূসা তোমার সাথে জান্নাতে কে থাকবে তুমি জানতে চাও? মূসা বলেন, হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। এবার মূসা চিন্তা করে, কে সেই কসাই আমার সাথে জান্নাতে থাকবে? আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কে সেই কসাই, আমি ওই কসাইটাকে দেখতে চাই। আমার আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা কসাইকে যদি তুমি দেখতে চাও তাহলে অমুক বাজারে গিয়ে দেখতে পাও। এবার মূসা কালিমুল্লাহ বাজারের দিকে রওনা। বাজারের মধ্যে গিয়ে দেখেন কসাই গরুর মাংস বিক্রি করার জন্য একটা গরু জবাই করলো। জবাই করার পর ওই গরু থেকে সুন্দর একখানা মাংস আলাদা করে পুতলার মধ্যে ভরে রাখলো। মাংস বিক্রি করলো। মাংস বিক্রি করার পর যখন কসাই বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো, এবার মূসা কালিমুল্লাহ পিছন দিকে ছুটলেন। অর্ধেক রাস্তা যাওয়ার পর ওই কসাইকে ডাক দিয়ে বলেন, ও কসাই আমি তোমার সাথে তোমার বাড়িতে আজকে থাকতে চাই। আমি হলাম মুসাফির, আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে আজকের রাত তোমার বাড়িতে জায়গা দিবাইনি। এবার কসাই ডাক দিয়ে বলেন, জি আসো আমার বাড়িতে আসেন, চলে আসেন। এবার মূসা কালিমুল্লাহ কসাইয়ের সাথে সাথে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর কসাই মূসা কালিমুল্লাহকে একটা রুমের মধ্যে বসাইল। রুমের মধ্যে বসানোর পর কসাই ওই মাংসের টুকরা কানে রান্নাঘরে নিয়ে যাওয়ার পর মাংসের টুকরা কাটি রান্না করার জন্য প্রস্তুত করলো। সব মশলা মশাই সব কিছু ঠিক করার পর চুলার মধ্যে দিল। এরপর চুলার মধ্যে দেওয়ার পর রান্না হইতেছে। কসাই দৌড় দিয়ে গেল কসার আম্মার রুমে। ওই লোকটি যখন তার আম্মার কাছে চলে গেল, মায়ের কাছে চলে যাওয়ার পর মাকে কুলে করে নিয়ে গোসলখানায় গেল। গোসলখানায় যাওয়ার পর মাকে গোসল দিল। মাকে সুন্দর করে গোসল দেওয়ার পর মায়ের গায়ে তেল দিল। এরপর সুন্দর কাপড় পরাইল। সুন্দর কাপড় পরাইয়া আবার কসাইটি পাক করে আসলো। পাকঘরে আসার পর মাংসের পাতিলটি ওই চুলা থেকে নামাইলো। চুলা থেকে নামানোর পর সুন্দর একটা প্লেট ধুইল। প্লেট ধৌত করে মায়ের জন্য খাবার রেডি করে মাকে নিয়ে খাবার দিল। এবার মাকে খাবার দেওয়ার পর মা ওই লোকটাকে অর্থাৎ ওই কসাইটাকে সুন্দর করে মাথার মধ্যে ধরলেন। মাথার মধ্যে ধরে কসাইয়ের কানের মধ্যে গিয়ে একটা কথা বললেন যে, তোমাকে যেন আমার আল্লাহ আমাকে খেদমত করার উসিলায় জামানার নবী হযরত মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতে রাখে। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ সব কানে দেখলেন, কসাইয়ের কারবার সবটুকু দেখলেন, মায়ের যত্ন করা দেখলেন। এবার কসাই মায়ের কাছ থেকে চলে গেল। যাওয়ার পর হযরতে মূসা কালিমুল্লাহ যেই রুমের মধ্যে বসাইল, ওই রুমের মধ্যে কসাই গিয়ে বলল, মেহমান তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখছি। ও মেহমান তুমি তো দেখেছো এত সময় আমি কত কাজ করেছি। এবার মূসা কালিমুল্লাহ কসাইকে ডাক দিয়ে বললেন, যে জনাব আমি দেখেছি মোটামুটি সব কিছু আমি দেখছি। এবার একটা আমার প্রশ্ন। কসাই বলে, কি প্রশ্ন বলেন? এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনার মা আপনার কানের মধ্যে গিয়ে কি বলেছেন আমাকে এটা বলবেননি? এবার কসাইটি ডাক দিয়ে বলেন, জনাব
জনাব ও মেহমান, মা তো সন্তানের জন্য ভালো কিছু আশা করে, ভালো কিছু আল্লাহর কাছে ভালো কিছু হওয়ার জন্য বলে। আমার মা আমার জন্য সব সময় আল্লাহর কাছে ভালো হওয়ার ভালোর জন্য দোয়া করেন, আমি যেন বড় কিছু হইতে পারি এই দোয়া করেন। আমার মায়ের খেদমতের জন্য আমি এখনো বিয়ে করে নাই, আমি আমার মায়ের সব সময় খেদমতের নিয়োজিত থাকি, সব সময় আমার মায়ের খেদমতে প্রস্তুত থাকি। আমার মা আমার জন্য একটা বড় দোয়া করেন আল্লাহর কাছে। আমার মা সব সময় আমার মাথার মধ্যে হাত দিয়ে কানের মধ্যে গিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানের মায়ায়, আমার সন্তানের খেদমতের উসিলায় তুমি যেন জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে তাকে জান্নাতে থাকতে দাও। সুবহানাল্লাহ। হযরতে মুসা এই কথা শোনার পর যখন আল্লাহ বলেছিলেন মুসাকে, ও মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন খোসাই, এই খোসাইটাকে মুসা দেখতে পেরেছেন। মুসা খোসাইটাকে ডাক দিয়ে বলেন, আমি আর কিছু শোনা লাগবে না, ও ভাই তোমাকে যে আল্লাহ, তোমাকে যার সাথে আল্লাহ জান্নাতে রাখবেন জামানার নবী, ওই জামানার নবী তোমার সামনে উপস্থিত। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর সাথে খোসাই যদি জান্নাতে থাকতে পারে, যে খোসাই মায়ের খেদমত করে জান্নাতে, মানুষ জান্নাতে মুসার সাথে থাকার জন্য নিযুক্ত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। আমরা যদি মা বাবার খেদমত করি, আমাদেরকে আমার মা বাবার উসিলায়, আমাদের মা বাবার উসিলায় আমাদেরকে আল্লাহ আরো বড় কিছু বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।